নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমাদের বাড়ি কিছুদিন আগেই পুজো ছিল, তার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু একটা লং ভিডিও সেভাবে আনা হয়নি। তো যাই হোক, পুরোটা ভিডিও আমি এখন কভার করতেও পারলাম না, কিছুটা করেছি, এখনও সমস্তটা এডিট হয়নি। তো যাই হোক, বলতে পারো এটা পুজো পার্ট 1। তো মায়ের দধিমঙ্গল, এটা সকালবেলা ছিল, এই ভিডিওটা একটু শেয়ার করা ছিল। তো যাই হোক, মায়ের দধিমঙ্গল চলছিল। সেদিনকে মনটা ছিল ভীষণই খারাপ, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কোনো বিরামই ছিল না বৃষ্টির। তো যাই হোক, মানে মনটা খারাপ করে তো আর কিছু হবে না, কারণ মা যেটা চাইবে সেটাই হবে। আস্তে আস্তে পুজোর কাজকর্মগুলোও কমপ্লিট করতে হবে। তো মায়ের দধিমঙ্গল করে তারপরে বাদবাকি কাজে হাত দেবো ভেবেছিলাম, কিন্তু মায়ের দধিমঙ্গলটা কমপ্লিটও হয়ে গেছে। কিন্তু আমরা প্রত্যেকটা কাজই কীভাবে কমপ্লিট করব সেটাই বুঝতে পারছিলাম না, কারণ বাইরে সেদিনকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। আমরা আগে প্রতি বছরই আগে জল ভরতে যেতাম, ভাই আগে জল ভরতে যেত, তারপরে এসে মায়ের অভিষেক করা হতো। কিন্তু এবছর বৃষ্টির কারণে আমরা সে নিয়মটাও চেঞ্জ করতে প্রায় বাধ্য হয়েছি, কারণ এত বৃষ্টি হচ্ছিল যে জল ভরতে যেতেও পারছিলাম না। আর সবাই জানে 14ই জুন সোমবার যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে সেটা ধারণা করার বাইরে। মানে কখনোর জন্যই আকাশে একটু যেন বিরাম দেয়নি। তো যাই হোক, একে একে সবাইকে অভিষেক করছেও। প্রথমে মা মনসাকে করেছে, সেই ভিডিওটা একটু লেট হয়ে গেছে আমার করতে। তারপরে বাবার অভিষেক করছে। এই যে বাবার গলায় যে বাসুকি নাগটা দেখছো, এটা ওই বছর প্রথম আনা, আগে ছিল রূপোর, সেটা প্রচণ্ড বাজে হয়ে গেছে আর ভালোও লাগতো না, ওই জন্য এবারটা এই তামার বাসুকি নাগ নিয়ে আসা হয়েছে। তো একে একে সমস্ত অভিষেক করছে, তারপর একটু আদিকে দিয়ে করাচ্ছে। প্রথমে ঘি, মধু, দুধ, গঙ্গা জল, তারপরে মাকে রেডি করিয়ে নেবে। এই যে মা রেডি এখন, মানে রেডি বলতে স্নান করে রেডি, এবার তিনি সাজবেন। মায়ের পোশাকটাও অনলাইন থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছে কালারটা, তোমরা দেখেছো, আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি। তো এই যে মা রেডি, মাকে গোছানো কমপ্লিট, ভাই পুরোটা কমপ্লিট করে দিয়েছে। এই যে মায়ের গলায় যে সমস্ত মালাগুলো মালাগুলো প্রত্যেকটাই ও নিজে হাতে কমপ্লিট করেছে। কোথাও ফেসবুক থেকে বোধহয় ও দেখেছিল পদ্মের মালাগুলো এইভাবে করা যায়, তাই আগের দিন রাত্রেবেলা সারা রাত বসে বসে এইগুলো করেছে। অসম্ভব সুন্দর হয়েছে মালাগুলো, ঠাকুরনগর থেকে মালা এনে তারপরে নিজে হাতে এগুলো গেঁথেছে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম মাকে গুছিয়ে গাছিয়ে জল ভরতে। বললাম না, আগে মা জল ভরে এসে তারপরে আমরা মাকে গোছাতাম, কিন্তু এবারটা বৃষ্টির কারণে এই সময়টা একটু বৃষ্টিটা কমেছিল, মানে সামান্য কমেছিল, জল তো ভরতে যেতেই হবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ছাতা মাথায় দিয়ে। তো এখন মা গঙ্গা বরণ করছে। সে বৃষ্টিতে জলের মানে জলতলটাও প্রচুর বেড়েছিল, মানে এত জল বেড়েছিল, যেহেতু আমাদের নদী পুকুরে সেভাবে অভ্যাস থাকে না, নামতেও একটু ভয় লাগছিল। ও এতটাই লম্বা মানুষ, এর বেশি আর নিচে নামাও সম্ভব হচ্ছিল না, কচুরিপানাতে ভরে গেছিলো, তাই প্রায় বসেই ওকে জলটা ভরতে হলো। তো যাই হোক, ও জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবং ওর চোখেও একটা প্রবলেম হয় এভাবে স্নান করলে, তাই জন্য একটু সাবধানতা অবলম্বন করেই ওকে এগুলোকে করতে হয়। তো যাই হোক, এবার আমরা বাড়িতে চলে এসেছি জল ভরে। জানো তো, এই মন্দির থেকে আমাদের বাড়ির মা মনসাকে নেওয়া, মানে এখানেই আগে ভাইয়ের সবটা ছিল, মানে একটা পাশের বাড়ির মন্দির, এখানেই আগে সমস্ত কিছু হতো। এদের বাড়ির পুজোটা হয় ভাদ্র মাসে, যে সময় মনসা পুজো হয় সেই সময়। এখানে ভাই মানে এদের বাড়ির দায়িত্বটাও ভাই সব কমপ্লিট করে, এখান থেকেই আমাদের বাড়ির মনসা ঠাকুরটা নেওয়া আর কি। যাই না, অত বিতর্কে যেতে পারবো না, আমি যেটা জানি সেটাই বললাম। তো যাই হোক, এনাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, শাড়িটা আমরা পরে ও মাকে এসে পরিয়ে দিয়ে যাবে, এখন আপাতত এভাবে দেয়া হলো। তারপরে মা আস্তে শাঁখা, সিঁদুর, 5 রকম ফল, সন্দেশ পুজোর জন্য দিয়ে দিল। এবার ওইখান থেকে ডন্ডি কাটতে কাটতে পুরো বাড়ি অবধি যাবে। প্রতি বছরই ও ডন্ডি কাটতে কাটতে মানে এখান থেকে বাড়ি অবধি যায়। এবছরটা একটু বেশি খারাপ লাগছিল, কারণ চারিদিকে এত বৃষ্টি হচ্ছিলো, কুয়া টুয়াগুলো যেভাবে মানে সে উঁচু হয়েছিল, একটু কষ্ট খারাপ লাগছিল। তবু জানি উনি আছেন, সবটা সামলে দেবে। তারপরে ওর শরীরটাও তো খুব একটা ভালো না, যার জন্য একটু বেশি খারাপ লাগে আমাদের। তো যাই হোক, মা সবটা সামলে দেবে সেটাই ভাবি সবসময়, এবং সেটাই সবসময় চাই। ওরও মনের সমস্ত ইচ্ছা পূরণ করুক, ওর প্রচুর ইচ্ছা শক্তি দিক, প্রচুর সহ্য করার ক্ষমতা দিক ওকে, এটুকুই বলার। ওকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এটুকুই চাওয়া, এবং ওকে সব দিক থেকে সুন্দরভাবে গুছিয়ে দিক, এটাই ওনার কাছে চাওয়া। আর সেভাবে কিছু চাওয়ার আছে কিনা আমি জানি না, প্রচুর দিয়েছে আমাদের আজ পর্যন্ত, ইভেন দিয়েও যাচ্ছে এখনও। শুধু এই একটাই চাওয়া, ওকে ভালো রাখুক সব দিক থেকে।
তো এবার এই বেশি দূরত্ব না এদের বাড়ির থেকে আমাদের বাড়ি, কয়েকটা বাড়ির পরে, কিন্তু রাস্তাটা ভীষণ খারাপ ছিল। এই জায়গাটা তো ভীষণই অবস্থা খারাপ, তার মধ্যে ধুতিটাও বারে বারে খুলে যাচ্ছিল। আমরা বললাম ধুতিটা ঠিকভাবে গুটিয়ে নিতে। সেদিন অঝোর ধারায় বৃষ্টি, মানে চারিদিকে জল জমে এত বাজে পরিস্থিতি হয়ে গেছে, এত বাজে পরিস্থিতি হয়ে গেছিলো যে সেটা বলার মতন ছিল না। কারেন্টও সেদিনকে প্রচুর জ্বালিয়েছিল, সমস্ত ভিডিও ক্লিপও সুন্দর ওঠেনি। তো এই বাড়ি অবধি প্রায় পৌঁছে গেছি, বাড়ি অবধি প্রায় কি চলেই এসেছি। এবারও ঘরের মধ্যে ঢুকবে, তারপরে আমরাও একে একে ড্রেসপত্রগুলো সমস্তটা চেঞ্জ করে তারপরে এবার পুজোর মানে হাত হাত লাগাবো। পুজো প্রায় কমপ্লিট, মানে পুজোর জিনিসগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। সেই ভিডিওগুলো আমি পরে আপলোড করে দেবো, এটা আগের সকালের ভিডিও। বাড়ি অবধি পৌঁছে গেছি, তো সবাই রেডি, তো আরও অনেক ভিডিও আসছে, হয়তো একটু লেট হবে, বাট সব কটা ভিডিওই দেওয়ার চেষ্টা করব যতটুকু পেরেছি। তো টাটা, আবার আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো। আরেকটা, ওটা 14ই জুন বলেছি আমি, ওটা 14ই জুলাই হবে, সরি। আমি ভিডিওটা পরে যখন শুনলাম তখন দেখলাম। তো যেহেতু একটু প্রথম তো একটু প্রবলেম হয়ে যায়, তো সবাই সব কিছু শুনে একটু অ্যাডজাস্ট করে নিও। তো আবার দেখা হচ্ছে।